ভর দুপুরের গরম রোদ, পাশের বাগানে সুগন্ধ ছড়াচ্ছে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না। আর সেই রান্নার ঘ্রাণে অপেক্ষার প্রহর গুনছে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ। রান্না শেষ না হতেই বিছিয়ে দেওয়া হলো চটের বস্তা। সেই বস্তার উপর বসে পড়লেন একে একে সবাই। এভাবেই প্রতিটি শুক্রবার এলাকার অসহায় মানুষদের একবেলার আহার করাচ্ছেন সিএনজি চালক রাসেল খান। এই সিএনজি চালক মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় বেশ পরিচিত ও প্রশংসিত। রাসেল খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকায়া গ্রামে। ৩ ভাই বোনের মধ্যে রাসেল সবার ছোট, পেশায় একজন সিএনজি চালক। ছোটবেলায় অনেক কষ্টে দিন কাটিয়েছেন তারা, কখনো পেট ভরে খাওয়ার সৌভাগ্যই হয়নি তাদের। এখনো আর্থিকভাবে খুব সচ্ছল নন, কিন্তু তারপরেও মানুষের সেবায় কোনো কমতি রাখে না। নিজের হাতে রান্না করে খাবার তুলে দেন অসহায় মানুষের মুখে। আমার স্বামী করোনাকালীন থেকে সবাইকে টিন, টিউবওয়েল, বাচ্চাদের দুধ, শীতের কম্বল, সোয়েটার দান করে। সে নিজে কিছু দেয় না, অন্যরা দেয়, সেগুলোও দেয়। তারপরে থেকেও গরিব অসহায় মানুষের খানা খাওয়ানোর চেষ্টা করে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তা আমার এখানে যারা রান্নাবাড়ি করে তাদের আমরা এ পর্যন্ত কোনোদিন কিছু দিয়ে থাকিনি। কোনো ধনাঢ্য ব্যক্তি যদি আমার এই রান্নার মানুষের কিছু দান করতো তাহলে আমি খুব খুশি হতাম। রাসেলের শিক্ষা জীবন খুব বেশি দূর এগোতে পারেনি। ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই। পাবনার নগরবাড়ি ফেরিঘাটে ডাবের খোসা কুড়িয়ে এনে সেগুলো শুকিয়ে বিক্রি করতেন। ৪ বছর গার্মেন্টসে চাকরি করার পর ২০১৭ সালে গ্রামে ফিরে আসেন। তখন কিনেছিলেন একটি ছোট্ট পুরনো সিএনজি। বছরখানেক আগে সেটি বিক্রি করে কিস্তিতে নতুন একটি সিএনজি কিনেছেন। আমি করোনার সময়কালে থেকে এই অসহায় দুস্থ মানুষের সহযোগিতা করে থাকি এবং যারা আমার ধনাঢ্য ব্যক্তি আছে তারা আমাদের সহযোগিতা করে থাকে। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আরও আমার যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা যিনি আমার সহযোগিতা করে থাকে। প্রথম দিকে তিনি প্রতি ১৫ দিন পর পর অসহায় মানুষদের খাওয়াতেন। এখন সপ্তাহের প্রতি শুক্রবার প্রায় ৯০ থেকে ১০০ জনকে আহার করান। এক একবার বাজার করতে লাগে ৫ থেকে ৬ হাজার টাকা। তবে রাসেল একা নন, তার এই মহৎ উদ্যোগে সহায়তা করছেন এলাকার বেশ কিছু বিত্তবান মানুষ। আমাদের রাসেল আমাদের গ্রামের গর্ব। সে ছোট সময় থেকে দুঃখী মানুষের কেমন করে সাহায্য সহযোগিতা করা যায় সে চিন্তা সব সময় করতো। এখানেই থেমে নেই রাসেলের মানব সেবা। তিনি এলাকার গরিব মানুষদের জন্য ৩২টি নলকূপ স্থাপন করেছেন। ৪ জন নারীকে দিয়েছেন সেলাই মেশিন, দরিদ্র পরিবারকে ঢেউটিন দিয়েছেন। এমনকি গত শীতে ৩০০ জনকে কম্বলও বিতরণ করেছেন। আমরা গরিব মানুষ, আমার বাচ্চাও গরিব মানুষ, এই গরিব মানুষের খাওয়ায় আমরা কিছু দিবির পাইনি, তার হাতে আমরা কষ্ট করি তার সহযোগিতা করে দিই। সরকারি সহায়তা পেলে রাসেল আরো বড় পরিসরে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকার মানুষের অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা করে আসছে। রানীনগর ইউনিয়নে কত বড় লোক ধনী আছে, কিন্তু এরকম মানুষ উগার মতো লোক সৃষ্টি হয় নাই। রাসেল খানের এই উদ্যোগ শুধু খাবার বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং তিনি ছড়িয়ে দিতে চান মানবতার বার্তা। তার কাছে মানুষের সেবা হলো সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে বড় কাজ। তার এই উদ্যোগ যেন সবাইকে উৎসাহিত করে একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর। নিউজ ডেস্ক, RTV।